আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামু আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বাদ। সম্মানিত প্রিয় বন্ধুগণ, মক্কার জমিনে বড় একটা পলোয়ান ছিল। মক্কার জমিনে বড় একজন পলোয়ান ছিল, তার নাম হলো রুকানা। রুকানা এক ইহুদির এরকম গোলাম ছিলেন। এক ইহুদির গোলাম ছিলেন, ছাগল চড়াইতে আসছিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পাশ থেকে যাইতে আসছিলেন। তখন বলে যে, এই মুহাম্মদ দাঁড়াও, এই মুহাম্মদ, তুমি নাকি শেষ নবী দাবি করতেছিলে, তুমি নাকি একত্ববাদের এক আল্লাহর দাওয়াত দিতেছে, তাহলে তুমি যদি আমাকে কুষ্টি ধরে যদি আমাকে পরাজিত করতে পারো, তাহলে আমি যদি হারে যাই, তোমার হাতে কলিমা করে মুসলমান হয়ে যাবো। সুবহানাল্লাহ। এটা কেমন কথা হইল? সত্য নবী হইল কি কুষ্টি ধরতে হবে? কেন এতে অহংকারী করতে আছে? রুকানা বড় পলোয়ান ছিল, মক্কার জমিনের গৌরব ছিল। তখন বলে যে, আমাকে পরাজিত করতে পারলে আমি কলমা পড়ে মুসলমান হয়ে যাব। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে রুকানা যদি মুসলমান হয়ে যায় জাহান্নামের থেকে তে হালাস হয়ে যাবে। সুবহানাল্লাহ, জাহান্নামের থেকে মাফ হয়ে যাবে। একজন আল্লাহর বান্দাকে, একজন কাফেরকে জাহান্নামের থেকে বাঁচার জন্য কত ফিকিরে আসছিল আল্লাহ রসুলের। উম্মতের ব্যথা থাকতে হবে। সারা আলেমের সমস্ত পৃথিবীর মানুষ আল্লাহ রসুলের উম্মত। সমস্ত উম্মতের দায়িত্ব প্রতিটা কলিমাওয়ালার দায়িত্ব হলো, আমি আমার যেটা পছন্দ লাগবে আমার ভাইয়ের জন্য সেটা পছন্দ করতে হবে, তাহলে আমি জান্নাতে যাইব আর একবার জাহান্নামে যাইব। এটা কীভাবে সম্ভব? এই জন্য সম্মানিত ভাইরাও তখন বলে যে, রুকানা বলে, ঠিক আছে তাহলে কুষ্টি ধরা হোক। তখন বলে যে, এই মুহাম্মদ, আমাকে পরাজিত করার জন্য তোর খুদার থেকে সাহায্য চা। আর আল্লাহ রসুল বলে যে, এই রুকানা, তুই আমাকে পরাজিত করার জন্য তোর খুদা ও লোক সাহায্য চা। তাদের খুদা হটা যতটা হল্লা এতটা আল্লাহ। সিটাঙ্গে একটা ভাষা কথা আছে, এরা বলে যে যতটা কল্লা এটা তো আল্লাহ। তাদের খুদা হইল অনেক, আর আমাদের আল্লাহ এক। সুবহানাল্লাহ। আমাদের আল্লাহকে এক, যিনি একক, যিনি এক, যিনি আহাদ, যিনি ওয়াহদাহু লা শারীকা লাহু। তখন রুকানা বলে যে, আই মুহাম্মদ,